नमस्कार बंधुरा एसआर ब्लग चैनेले आपनादेर सबाइके स्वागत। अनेक दिन पर आज के बड़ो एक भिडियो निये आसलाम। এই ভিডিওটা হচ্ছে সকালের মোটিভেশন, মানে সকালের শরীরচর্চা, যেটা সবাই করবেন অবশ্যই, সবার জন্য এটা দরকারি। অনেকদিন পর আজকে মাঠে দৌড়াতে গেছিলাম। আমাদের সব বন্ধু বান্ধবগুলো তারা সবাই প্র্যাকটিস করছে। সকালবেলা পরিবেশটা খুবই সুন্দর। মাঠে কত বাচ্চারা ছেলে, ছোট ছোট বাচ্চা ছেলে খেলাধুলো করছে, কত ভালো লাগছে দেখে তাদেরকে দেখে। এরকম প্রতিদিন সকালবেলা এক্সারসাইজ করলে শরীরও ভালো থাকে, কাজ করতেও ভালো লাগে, সারাদিনে খুব ভালোভাবে কাটে। আর এক্সারসাইজ করলে শরীরও এমনি ফিট থাকে। এবং প্রতিদিনে সকালবেলা এক্সারসাইজ করা ভালো। আমাদের এই গৌড়া পোলট্রির মাঠে 8 থেকে 80 সবাই আসেন। সবাই সকালে একটু এক্সারসাইজ করেন, কেউ দৌড়াদৌড়ি করেন, কেউ হাঁটাহাঁটি করেন, কেউ ব্যায়াম করেন, কেউ খেলাধুলো করেন। সবাই যে যা নিয়ে নিজের নানা রকমের কাজ করেন। এতে সারাদিনে ক্লান্তি দূর হয়ে যায় এবং কাজ করার অনুপ্রেরণা বাড়ে। এক্সারসাইজ করলে প্রেশার, সুগার সব কিছু নর্মাল থাকে। এবং ডাক্তারও পর্যন্ত বলে থাকেন যে সকালবেলা এক্সারসাইজ করার জন্য সবাইকে। কিন্তু আমাদের অনেকের সময় হয়ে ওঠে না। আমরা যখনই সময় পাই তখনই আমরা চেষ্টা করি এগুলো করার জন্য। প্রতিদিনের মতো সবারই সময় হয়ে ওঠে না। তবে যারা প্রতিদিন এক্সারসাইজ করে, মর্নিং ওয়াক করে কিংবা রানিং করে, তাদের শরীর খুবই ভালো থাকে। আমার তো প্রতিদিন করা হয় না, ওই মাঝে মধ্যে। আজকে সারাদিনের ওয়েদারটা একটু অন্যরকম ছিল। আকাশটা কিছুটা মেঘলা ওয়েদার, আবার কোনো জায়গায় আকাশটা পরিষ্কার। মনে হচ্ছিল যেন সকালটা যেন মানে কিছুক্ষণের মধ্যে যেন বৃষ্টি নেমে আসবে। কিন্তু আমরা এই অবস্থাও আমরা সবাই যে যখন পারি, যে যখন যার সময় হয়, সে তখনই সকালে চলে আসে মাঠে। আমার তো সব দিন সময় হয় না, তবে যেদিন সকালে আমি সময় পাই সেদিনই চলে যাই সকালে। এবং এটা অভ্যাস করা খুব ভালো। আস্তে আস্তে মানুষের বয়স হচ্ছে, নানান রকম রোগ হচ্ছে। শরীরচর্চা করলে নানান রকম রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এটা ডাক্তাররা বলে থাকে এবং আমরা নিজেরাও একটু এদিক ওদিক পড়াশুনো করলে আমরাও জানতে পারি। ব্লাড সার্কুলেশনটা খুব ভালোভাবে হয়। আজ ওয়েদারটা ঠিক অনেকটা অন্যরকম ছিল। আজ মনে হচ্ছিল না কিছুক্ষণের মধ্যে যেন বৃষ্টি নেমে আসবে। যাক বন্ধুরা, আপনারা সবাই এক্সারসাইজ করবেন, সবাই ভালো থাকবেন। সবার শরীর ভালো রাখতে হবে ভবিষ্যতের জন্য। আমাদের এই মাঠে সপ্তাহে 3 দিন অ্যাথলেটিক্স প্র্যাকটিস হয়।
এবং বিভিন্ন ফুটবল একাডেমি যারা আছে তারা এখানে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে প্র্যাকটিস করায়। আমাদের মাঠটা খুব সুন্দর মাঠ। এখানে যারা চেষ্টা করেছে এবং যারা চেষ্টা করছে ভবিষ্যতে, তারা প্রত্যেকেই তাদের নিজের সফলতা পেয়েছে। সে যে বিষয়ে চেষ্টা করুক না কেন, তার সফলতা তার কাছে ঠিক ঠিক চলে এসছে। ওই যে কথায় আছে না, কষ্ট করলেই সব কিছু পাওয়া যায়, ঠিক তেমনই আমাদের মাঠটা এত পয়া মাঠ, মানে যে মন দিয়ে খেটেছে এবং যে মন দিয়ে চেষ্টা চালিয়ে গেছে তার ঠিক সফলতা চলে এসছে। ওর জন্য আমরা সবাই যারাই মাঠে প্র্যাকটিস করে, সে অ্যাথলেটিক্স হোক, ফুটবল হোক, যাই কিছু হোক না কেন, সবাই মাঠে ঢোকার পরে মাঠটাকে একটু নমস্কার করে নিই। এটা ভালো। প্রত্যেক মাঠে যে মাঠে প্র্যাকটিস করুক না কেন, যে জায়গায় প্র্যাকটিস করুক না কেন, সবাইকে তার যে মাঠটা হোক, যে জায়গাটা হোক, তাকে নমস্কার করে নিয়ে সেখানে প্র্যাকটিস করা ভালো। দেখুন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আকাশটা পুরো মেঘলা হয়ে গেছে, পুরো মেঘে ঢেকে গেছে। তার মধ্যেও সবাই প্র্যাকটিস করে যাচ্ছে। পাশ থেকে একটা রাস্তা চলে গেছে, যেটা স্টেশন অবধি চলে গেছে মাঠের পাশ থেকে। এখানে বড় বড় গাড়ি যায় না, তবে এই ছোটোখাটো গাড়ি টুকটাক এখান থেকে চলে যায়। আমাদের মাঠে কেউ পুলিশের জন্য খাটছে, কেউ আর্মি, বিএসএফ, সিআরপিএফ এর জন্য দৌড়দৌড়ি করছে। সবাই যে যার নানান লক্ষ্যের জন্য, যার লক্ষ্যতা, সেই লক্ষ্যের দিকে তারা প্র্যাকটিস করছে। এবং সকালবেলার দিকে বয়স্ক মানুষরা আসেন, তারা এখানে হাঁটাহাঁটি করেন। আমরা যারা কাজবাজ করি তাদের সকালবেলাটা ওঠাই হচ্ছে সবথেকে কঠিন ব্যাপার। মানে সকালবেলা উঠে আমাদের রোজকার যেমন রুটিন থাকে, যে সকালবেলা উঠে ব্রাশ করে স্নান টান করে অফিসে যাওয়া, তার মধ্যে যেটুকুনি সময় পাই সকালবেলা উঠে আমরা মাঠের দিকে যাই, প্র্যাকটিস করে আসি, একটু শরীরচর্চা করে আসি। সারা দিনের মধ্যে ভোরবেলা পরিবেশটা একটু অন্যরকম। ভোরবেলায় ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকে, ওয়েদারটাও অতটা গরম থাকে না। এই সময় এক্সারসাইজ করতে, দৌড়দৌড়ি করতে খুব ভালো লাগে। এবং এই সময় শরীরের প্রচুর পরিমাণে দমের যেটা ঘাটতি থাকে সেটা পূরণ হয়ে যায়। যারা বিভিন্ন পুলিশের লাইন বলুন, সিআরপিএফ, বিএসএফ, আর্মি, তারা এই সকালবেলায় পরিশ্রম করে, দৌড়দৌড়ি করে এবং এতে প্রচুর দমের ঘাটতি পূরণ হয়। বিভিন্ন ডিফেন্স লাইন, পুলিশ লাইনে ফিজিক্যাল পরীক্ষা দেওয়ার সময় প্রচুর দম লাগে। বিশেষ করে মাঠের যেসব পরীক্ষাগুলো হয়, দৌড়দৌড়ি, লং জাম্প, হাই জাম্প, এগুলোতে প্রচুর পরিমাণে গায়ে শক্তি যেমন লাগে তেমনি দমও পর্যন্ত লাগে। তো সকালবেলা বিকেলবেলা এগুলো প্র্যাকটিস করলে আশা করি এগুলো পূরণ হয়ে যায়।
বন্ধুরা এখানে দেখতে পাচ্ছে কেউ মাজার ব্যায়াম করছে, কেউ পেটের ব্যায়াম করছে, কেউ আবার খেলাধুলো করছে। এগুলো প্রত্যেকটা মানুষের শরীরে খুবই প্রয়োজন। এগুলো শরীরচর্চা মানুষকে সারা জীবন সতেজ করে রাখে। তার শরীরের মধ্যে যে কাজ করার যে অনুভূতি, সেগুলো
আমাদের এই মাঠে বাচ্চাদের একটা ফুটবল একাডেমি আছে, যেখানে কোচিং করাতে আসে। নানা জায়গার থেকে সব ছেলে মেয়েরা সবাই আসে এখানে ফুটবল শিখতে। এইসব দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমরা ছোটোবেলায় এরকম স্কুল ছুটি হলেই কিংবা ছুটি থাকলেই আমরা ব্যাগপত্র রেখে চলে যেতাম মাঠে খেলাধুলো করার জন্য। আজ সেই সব দিনের কথা মনে পড়ছে। যাই হোক, এখন কাজবাজের দিকে বাচ্চা বাচ্চা ছেলেরা কত সুন্দর খেলাধুলো করছে, দেখতে খুব ভালো লাগছে। সকালবেলা মাঠের পরিবেশটা একটু অন্যরকম।
হচ্ছে মেঘে মেঘে বৃষ্টি। একটু আগে আপনাদের বলছিলাম না যে আজকে সকালটা কীরকম মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, চারিদিকে আকাশে মেঘ ভর্তি। দেখুন হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। বাচ্চারা যারা খেলছিল, ছোটো ছোটো বাচ্চারা, তাদের কোচ বললো তাদেরকে শেডের তলায় চলে যেতে, এবং বড় বড় ছেলেরা তারা খেলছে। দেখুন আকাশে কি মেঘ। এত বৃষ্টি হচ্ছে যে চারিদিকে পুরো একদম অন্ধকার হয়ে গেছে। আমরা সবাই শেডের তলায় চলে এসেছি। কারণ বৃষ্টিতে ভেজা যাবে না, কারণ বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যেতে পারে। কারণ এখন শরীরটা প্রচণ্ড গরম এবং সারা শরীর পুরো একদম ঘামে পুরো ভিজে গেছে। এই অবস্থায় বৃষ্টির জল লাগালে হঠাৎ করে ঠান্ডা লেগে যাবে, তখন হয়তো আর পরের দিন আর মাঠে আসতে পারবো না। গরমকালে ওয়েদারটাই খুবই বাজে ওয়েদার, যে কোনো সময় বৃষ্টি চলে আসে, গুমটো গরম থাকে, মাঠের চারিদিকে অঝোরে বৃষ্টি হচ্ছে। একটুখানির মধ্যেই পুরো মাঠটা পুরো জলে ভরে গেল পুরো। আমরাও ছোটবেলায় এরকম বর্ষার সময় এরকম বৃষ্টি হলেই আমরা এরকম মাঠে খেলাধুলো করতাম। দেখুন কত বৃষ্টি হচ্ছে, একটুখানির মধ্যে পুরো জল ভরে গেছে পুরো মাঠে। আমাদের মাঠে দৌড়ানোর যে ট্র্যাকগুলো ছিল পুরো জলে পুরো ভরে গেছে পুরো। দেখুন আপনারাও বৃষ্টির সময় সাবধানে খেলাধুলো করবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো একটু জানাবেন, এবং পরবর্তীকালে যদি আরও নতুন নতুন ভিডিও আপনার জন্য যাতে নিয়ে আসতে পারি, তার জন্য আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো আজকের মতো এখানে রাখি, আবার অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।